নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করি দেখাম আমের আচার তৈরি করার লাগে মুই আমগুলোর ছোলা সহ কাটিয়ে লইছি। এখন লইছি আখের গুড় দিয়ে মুই আজকে আচারটা বানাবো। লইছি পাঁচফোড়ন টাইলে গুঁড়ো করে, আর লইছি পাঁচফোড়ন আস্তে আস্তে, আর লইছি লবণ, রসুন আর হলুদ মরিচের গুঁড়ো। মুই রসুন দিয়ে বানাবো, আপনারা চাইলে রসুন দিয়ে নাও বানাইতে পারেন। এখন এই পাঁচফোড়নগুলো তেলের মধ্যে মুই দিয়ে দিছি। তেলের মধ্যে দিয়ে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে লমু। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে রসুন দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব 2 কোয়া রসুন বাটাটা দিলে ভালো হইবে কি যে রসুনের যে গ্রানটা এটা একটু আমের মধ্যে ভালোভাবে ঢুকবে। এই জন্য এগুলো মুই কয়েক কোয়া রসুন বাটা দিয়ে দিছি, আপনারা চাইলে বাটা নাও দিতে পারেন। এখন মুইগুলো এই আম ছোলা সহ কাটিয়ে লইছি, এগুলো দিয়ে ভালো করে একটু কষাই লমু। কিছুক্ষণ কষাইয়া এবার করলে মুই এর মধ্যে ওই যে লবণ মশলা টসলা লইছি এর একে একে করে সব দিয়ে দিমু। আরেকটা লইছি, এটা তো আপনি ওখানে দেখাইতে মনে নাই, লইছি কলো একটু শস্য বাটা, হ্যাঁ কলো দেখাইনি, দেখাই দিব না। এই যে কলো লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিমু। দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে শস্য বাটিয়ে রাখছিলাম এই বাটাটুক কলো এর মধ্যে মুই দিয়ে দিমু। দিয়ে মুই ভালো করে কষে এবার কলো আউকের গুড় দিমু। এই যে দেখেন এখন মুই শস্য বাটাগুলো দিয়ে দিতেছি, আপনারা অবশ্যই একটু শস্য বাটা দেবেন। আর যদি শস্য বাটা না থাকে তা কাসুন্দি থাকলে একটু কাসুন্দি দিবেন, হলে খাইতে ভালো হয় আচার। এইখানে মুই দিয়ে দিতেছি এই যে আউকের গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও বানাইতে পারেন। তাই আমি আউকের গুড় দিয়ে আচারটা বানাইলে আচারটা আরো খাইতে ভালো লাগে। আমি কলে এই জন্য আউকের গুড় দিছি। আউকের গুড় দিয়ে আন ভালো করে আউকের গুড়টারে গলাই মানে মিডিয়াটারে গলাই নিতে হইবে। এই দেখেন এই জন্য কলো কালারটা এরকম কালা হইছে, কোনো সমস্যা নাই। কালারটা আর ক্যামেরা এরকম ছিল কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর একটা কালার হইছে। এই যে দেখেন আউকের গুড় দিছি এই জন্য কিন্তু এরকম কালার হইছে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাইতে পারেন, কিন্তু চিনির চাইতে ওই আউকের গুড় দিয়ে বানাইলে কলো আচার খাইতে ভালো লাগে। এখন মুই আচার এই দেন কষাইতে এরকম বানাই হেলাইছি। মোর আচারটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতেছি মুই ভিনেগার অবশ্যই দেবেন, হলে আচারটা অনেকদিন রেখে খাইতে পারবেন। ভিনেগারের কারণে আচারটা নষ্ট হবে না তাড়াতাড়ি। এই যে না ভিনেগার দিয়ে ভালো করে আর একটু কষাইলো, ভালো করে গুলো আচারটারে কষাইতে সেই নিছি। এখন কলো মুই এই যে ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা আসলে এটা গুলো দিয়ে দিতেছি। এইটা দিলে আচারটা কোনো একটা সুন্দর একটা গ্রান বেরিয়ে যায়। এরপর আচারটার একটু এই যে মশলার লাগে ভালো করে মিশিয়ে নিয়ে আচার নামাইলাম। দেখবেন আচারটা খাইতে খুব টেস্ট হইবে। এরকম করে আপনারা এই পদ্ধতিতে বানাই দেখবেন। এই যে দেখেন আচারটা কিন্তু মোরান রেডি হয়ে গেছে। মুই আচারটারে লামাইয়াটা বাড়িতে দেখাইতেছি আপনাকে। দেখেন এরকম বানাইলে খাইতেও কিন্তু খুব স্বাদ হয়, সুন্দর একটা কালার আইছে। ভিডিওটা যদি ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব দিয়ে দেখেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।